सरदारी हो तो सीधा बात लो, जैका सब सय वही सरदार হয়। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকসেন্টটা ভুলে গেছি। ওটা আমারই কাজ। সো লোকেশনটা দেখতে পাচ্ছ পুরো সবুজের মধ্যে সবুজ, একটা খুব সুন্দর রঙিন লোকেশন। আর এদিক থেকে যাওয়া যায় হচ্ছে কাটোয়ার দিকে। তাই এই লোকেশনটার সাথে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে না, নেচার বিউটি। তো এদিকটা দেখতে পাচ্ছ একটা ধান ক্ষেত, তো একদম সুন্দর মনোরম পরিবেশ। আর এখানে রয়েছে আমাদের এক্সট্রিম, আর ওখানে দেখতে পাচ্ছ দেখো কি অবস্থা। এই গরমে জাস্ট লিটারলি নেওয়া যাচ্ছে না, বাট আমরা ট্রাই করছি ভিডিও শ্যুট করার। তো দেখো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, একটা নেক্সট লেভেলের ভিডিও যেটা আমি এখন করতে চলেছি। তো সেরকম ভিডিও আমি আগে ট্রাই করিনি কখনো, সেটা আজকে করবো। আর আই থিঙ্ক তোমাদেরকে আমি থাম্বনেল আর ট্রেলারে দেখিয়েছি। প্লিজ যারা বড়রা রয়েছে কিছু মাইন্ড করো না, ভিডিও শ্যুটের জন্য এটা করেছি, এটাকে প্রমোট করছি না। আচ্ছা, সো গাইজ একটা কথা বলি, তোমরা দেখতেই পেলে একটু আগে। তো আমরা একটা পার্ট 2 একটা ভিডিও শ্যুট করছি। অ্যাকচুয়ালি দেখো লাইক খাদান একটা দীপক অধিকারী একটা সিনেমা আসতে চলেছে, যে দেখো এর হাইপটা অনেক বেশি। আর আমি একজন মোটো ব্লগার হয়ে কেন একটা সিনেমাকে দেখো প্রমোট করছি, প্রমোট ঠিক না, অ্যাকচুয়ালি খাদানের যে হাইপটা আর খাদানের যে বিজিএমটা শুনেছি, তো ওখানে আমার 2-1টা ফেভারিট মানে অ্যাক্টর রয়েছে, যেমন যিশু সেনগুপ্ত আরও অনেকেই। তাই হলাম এই খাদানের স্টাইলে একটা ভিডিও বানানো যাক। আর আমি এখন যেখানে রয়েছি দেখো, ওয়াও পুরো গ্রাম্য একটা পরিবেশ, তো এর থেকে মনোরম কিছু হয় না। আর এখানে দেখো সিগারেটকে আমি প্রমোট করি না, একটা যে শর্ট দেখাচ্ছি যাতে ভিডিওটা ভালো লাগবে। তো এই শর্টটার জন্য কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করো। আর এরকম স্টান্ট কিন্তু কেউ করবে না, দেখেছো কি অবস্থা। দেখো কেউ ভেবো না যে আমি কোনো খারাপ কাজ করছি, খারাপ কাজ করলে তোমাদের সামনে আমি শো করতাম না, বাট একটা শর্টের জন্য করছি। আর এত সুন্দর একটা নেচার বিউটি, চলো একটা সিনেমাটিক্স দিচ্ছি। খাদানের যে ডায়লগটা, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবছিস, অ্যাকশনটা ভুলে গেছি ওটা আমারই কাজ। তারপরে যে মিউজিকটা, ওটারই একটা মানে আমাকে একটা আলাদাই এনার্জি দিয়ে দিয়েছে। এর উপর তো ডেডিকেটেড একটা ভিডিও বানতে হয়। सरदारी हो तो सीधा बात लो, जैका सब सय वही सरदार হয়। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকসেন্টটা ভুলে গেছি। ওটা আমারই কাজ। সন্দীপ যে বাইকটা নিয়েছিল, ওই বাইকটা কিন্তু গাইস আই থিঙ্ক আগস্ট মাসের 13 কি 14 তারিখের মধ্যে নিয়েছিল। দেখেছো আজকে একটু আগে শোরুম থেকে ফোন আসলো, ওর নাম্বার প্লেট আর অল ডকুমেন্টস হয়ে গেছে। বুঝতে পারছো কতটা আনন্দ হয় একটা বাইকারই বোঝে যে নাম্বার প্লেট ছাড়া গাড়ি চালানো। দেখো ইলিগাল ঠিক বলা যায় না, বাট নিয়মের বাইরে। তাও কী করবো, লোকালের মধ্যেই চলছে। দেখতে পাচ্ছ হেলমেট ক্যারি করি। তো যাই হোক আজকে ইচ্ছা আছে নাম্বার প্লেটটা লাগিয়ে নেবো। নাম্বার প্লেটটা হয়ে গেলে তারপরে মজা হবে। সো গাইজ এতক্ষণ যে ভিডিওটা দেখলে, আমি আবারও বলছি এই ভিডিওটা একটা ডিসক্লেমার দিয়েছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। কারণ খাদান আসছে গাইজ, খাদানে এরকম একটা শর্ট আসছে লাস্টের যে সিনটা, কেউ ট্রাই করবে না, বাট দেখালাম। কারণ এখন মানুষ ভালো কিছু দেখতে তো পারে না, চেষ্টা করলাম একটা সিনেমেটিক শর্টের মধ্যে তোমরা একটু এনজয় করবে। আর আবারও বলছি কেউ ট্রাই করো না, আর আমি কিন্তু এটাকে প্রমোট করছি না। যদি কিছু ভালো লাগে দেন ইফ ইউ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে অন্য একটা ভিডিওতে। স্টে সেফ, স্টে গুড ডে বয়েজ।